বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি ভর্তি 2026-এর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী, কিভাবে আপনারা ভর্তি হবেন, কোন কোন সাবজেক্ট আপনারা নির্বাচন করবেন, এই বিষয়ে আজকের ভিডিওতে থাকবে। প্রথমত শিক্ষার্থী আমি আপনাদেরকে বলি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এইচএসসি প্রোগ্রামের মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান শাখায় 2026-27 শিক্ষাবর্ষে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নরূপ। আবেদনের তারিখ 20 এপ্রিল থেকে 30 জুন 2026 পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। আর ওরিয়েন্টেশন বা টিউটোরিয়াল ক্লাস শুরু হবে 7 আগস্ট 2026 তারিখ থেকে। এখন ভর্তির জন্য আপনাদের কি কি যোগ্যতা লাগবে, এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত শিক্ষার্থী, এখানে আমি আপনাদেরকে বলছি যে এসএসসি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা এসএসসি পাস করেছেন, জেনারেল লাইন থেকে যারা এসএসসি পাস করেছেন, অথবা মাদ্রাসা থেকে দাখিল পাস করেছেন, অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন, অথবা কারিগরি ও ভোকেশনাল থেকে এসএসসি পাস করেছেন, অথবা সরকার স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনারা এসএসসি পাস করেছেন, তাহলে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। এখানে বয়স কোনো বিষয় না। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যারা বেশি বয়সের শিক্ষার্থী তাদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। তাহলে এখানে বিষয়টা এরকম যে তাহলে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। 2 কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের, এসএসসি বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণের সনদ, মানে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে এসএসসি বা দাখিল বা উন্মুক্ত থেকে এসএসসি, কারিগরি ও ভোকেশনাল থেকে এসএসসি, অথবা সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করে থাকলে সেই পরীক্ষার উত্তীর্ণ সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। মূলত আগে মূল সনদটা থেকে আপনাকে সেটা ফটোকপি করে সত্যায়িত করবেন, সেটা লাগবে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি। আপনাদের যাদের এনআইডি কার্ড আছে অথবা অনলাইন জন্ম নিবন্ধন রয়েছে, আপনাদের সত্যায়িত ফটোকপি প্রয়োজন হবে। এবার আমরা আসি গুরুত্বপূর্ণ আমাদের যে বিষয়টা, যে আমরা এখানে আবেদন করতে আমাদের কত টাকা প্রয়োজন হবে। দেখেন, অনলাইনে আবেদন ফি বাবদ 100 টাকা, রেজিস্ট্রেশন ফি হলো 150 টাকা, প্রতি কোর্সের জন্য 588 টাকা করে আপনাদের এখানে 6টা বিষয় এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে। 6টা বিষয় হলো 3528 টাকা। তথ্য প্রযুক্তি ব্যবহার ফি হলো আপনার 125 টাকা। পরে একাডেমিক ক্যালেন্ডার 50 টাকা, ডিজিটাল বা প্লাস্টিক আইডি কার্ড 200 টাকা, পরীক্ষার ফি প্রতি কোর্সের জন্য 50 টাকা, তাহলে 6 কোর্সের জন্য আপনার হলো 300 টাকা। আর প্রথম বর্ষের নম্বরপত্র ফি সেটা হলো 70 টাকা। এখানে টোটাল আপনাদের 4523 টাকা আপনাদেরকে আবেদনে দিতে হবে। যদি আপনারা অপশনাল সাবজেক্ট না নেন তাহলে আপনাদের এখানে 6টা সাবজেক্টের জন্য এই পরিমাণ টাকা খরচ হবে। এবার যদি আমরা কেউ অপশনাল সাবজেক্ট মানে অতিরিক্ত বা ঐচ্ছিক বিষয় আমরা নিতে চাই, তাহলে সেটার জন্য আমাদের এই 4523 টাকার সাথে আপনার অতিরিক্ত কোর্স ফি ওই বিষয়ের আর হলো পরীক্ষার ফি বাবদ 638 টাকা, আর ওই বিষয়ে যদি ব্যবহারিক থাকে সেটার জন্য 125 টাকা। তাহলে এখানে টোটাল আপনাদেরকে, যদি আপনারা 7টা সাবজেক্ট নেন, তাহলে 5286 টাকা আপনাদেরকে পরিশোধ করতে হবে। তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে এখানে অপশনাল সাবজেক্ট না নিলে আপনার 6 সাবজেক্ট রেজিস্ট্রেশন করবেন,
আর অপশনাল সাবজেক্ট নিলে আপনারা 7 সাবজেক্ট রেজিস্ট্রেশন করবেন। আর সেই ক্ষেত্রে 6টা নিলেও আপনাদের কোনো সমস্যা হবে না। যদি কেউ কার অতিরিক্ত চাপ থাকে যে আমি সময় পাচ্ছি না, তাহলে আপনারা 6টা সাবজেক্টই নেবেন। আর যদি কেউ মনে করেন যে না আমি মানে অতিরিক্ত সাবজেক্ট নিতে চাই, আমার জিপিএটা একটু বাড়াতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন। তবে জিপিএ 2টা হয়, একটা হলো অপশনাল সাবজেক্ট সহ, আরেকটা হলো অপশনাল সাবজেক্ট ছাড়া। এখন আরেকটা বিষয় হলো আপনাদের এখানে যারা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোর্স ফির শতকরা 60% ছাড় পাবেন। তবে বিশেষ দ্রষ্টব্য, ভর্তির ক্ষেত্রে এসএসসি বা আপনারা যে দাখিল বা উন্মুক্ত এসএসসি বা কারিগরি ভোকেশনাল বা সরকার স্বীকৃত যে কোনো পরীক্ষায় পাশের সনদ অনুযায়ী আপনার নাম, পিতা ও মাতার নাম এবং জন্ম তারিখ এক হতে হবে। আপনার এসএসসি পাস করেছেন, ওখানে যেই নামটা আপনার ওই সনদে যে আপনার পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ, এই 4টা বিষয় আপনার এক হতে হবে, কারণ এসএসসিকেই মূলত আপনার ফলো করা হবে। এবার আপনারা আবেদন করবেন কিভাবে, সেখানে ডিটেলস এটা দেওয়া আছে। তবে যারা নিজেরা করবেন এটা ভালোভাবে পড়ে নেবেন। আর যারা আপনারা কম্পিউটারের দোকান থেকে আবেদন করবেন, আপনারা সেখানে যে আবেদনটি আপনারা করতে পারেন। তবে শিক্ষার্থী, এই আবেদনগুলো করার পরে আপনাদের যে বিষয়টা আসবে এখানে, যে আপনাদের এই পেমেন্ট স্লিপ, পরে এসএসসি 2 কপি ছবি, এসএসসি বা সরকার স্বীকৃত সমমানের সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইনের সনদের সত্যায়িত কপি 10 কার্য দিবসের মধ্যে স্টাডি সেন্টারে জমা দিতে হবে। আপনি যে আঞ্চলিক কেন্দ্রের অধীনে বা উপ আঞ্চলিক কেন্দ্রের অধীনে যে কলেজে আপনি ভর্তির জন্য আবেদন করেছেন, সেই কলেজে যিনি সমন্বয়কারী রয়েছেন, সমন্বয়কারীর কাছে আপনাকে জমা দিতে হবে। তা অনলাইনে ভর্তি সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ভর্তির তারিখ থেকে পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে আপনারা অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেম হেল্পলাইনে 01618977237 ও 01907451612 সোমবার হতে বৃহস্পতিবার সকাল 8:30 থেকে বিকাল 3টা পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারবেন। তাছাড়া এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে আপনারা ইমেলও করতে পারবেন। তবে বিষয়টা মনে রাখবেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনার আপনার শনিবার আর রবিবার এই 2 দিন বন্ধ থাকে। সেই জন্য আপনারা ওই 2 দিন বাদে আপনারা সোম থেকে আপনারা বৃহস্পতিবারের মধ্যে আপনারা যোগাযোগ করবেন। যাই হোক, এখানে আরেকটা বিষয় আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ভর্তির আবেদনপত্রের তথ্যাবলী ও সংযুক্ত কাগজপত্র অসত্য প্রমাণিত হলে যে কোনো সময় ভর্তি বাতিল বলে গণ্য হবে। তবে শিক্ষার্থী, আপনারা আপনাদের সঠিক তথ্য দিয়ে ভর্তি হবেন। আর কিভাবে আপনারা সাবজেক্ট নির্ধারণ করবেন, কোন গ্রুপের কোন সাবজেক্টগুলো আপনারা নেবেন, সেই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে। সেই ভিডিওটি আমি আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা লিঙ্কে আমি দিয়ে রাখবো। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে আপনাদের এই সাবজেক্ট নির্ধারণ করতে খুবই সুবিধা হবে। আপনারা মানবিকের কোন সাবজেক্টগুলো নেবেন, বা ব্যবসায় শিক্ষা শাখার, বা আপনার বিজ্ঞান বিভাগের। কারণ এখানে মানবিকের এমন কিছু সাবজেক্ট আছে সেগুলো গ্রুপ সাবজেক্ট। কেউ যদি ইসলাম শিক্ষা পড়তে চায় তাহলে তাকে ইসলামের ইতিহাস পড়ার কোনো সুযোগ নাই। কারণ ইসলাম শিক্ষা, ইসলামের ইতিহাস, পরে শুধু ইতিহাস, এগুলো একটা গ্রুপ সাবজেক্ট, এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে। কারণ এই পরীক্ষাগুলো একই দিনে পড়ে। এই বিষয়টাই আমি আমার ওই ভিডিওতে আলোচনা করেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপর আমি লিঙ্কটা দিয়ে রাখবো। এরপরে যদি অতিরিক্ত কোনো তথ্য যদি আপনাদের জানার প্রয়োজন হয়, যে বিষয়টা জানতে পারলে আমার জন্য ভালো হবে, তাহলে আপনারা আমার সাথে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা বিষয় বলে যাই, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট এবং আপনারা যে কোনো ধরনের সেবা পেতে অনলাইন ক্লাস, বইয়ের সম্পর্কে বা আপনার পরীক্ষা সংক্রান্ত, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার
এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমিও আপনাদের জন্য সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।